আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি বেশ অনেক দিন যাবতই আসলে এই ধরনের ফেস টু ফেস ভিডিও বানাই না, বেশ কিছু কারণে, ব্যস্ততা, পড়াশোনার চাপ বা এক্সাম, যেটাই বলুন না কেন। তো আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও ভাবলাম বানাই, এবং এটা সবার জানা জরুরি, কারণ অনেকেই আছেন যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবেন। তো মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটা, যে কিভাবে আসলে এই আর 20টা দিনের মধ্যে আমরা প্রিপারেশনটা নিতে পারি ভালো করে, যাতে করে কিনা আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। আমার অনেক স্টুডেন্টরা আছেন যারা কিন্তু আমি দেখতে পাই যে এখনও তাদের প্রিপারেশান অতটা আপ টু দ্য মার্ক না, যতটা হওয়া উচিত। পরীক্ষার 20 দিন আগে মোটামুটি সব কিছু কাভার্ড থাকার কথা, এখন জাস্ট রিভিশনের টাইম। সো ফার্স্ট যে জিনিসটা আমাদের বুঝতে হবে, যদি এখনও আপনার কোনো একটা টপিক বাকি থাকে, সেটা নতুন করে জানার শেখার সময় কিন্তু আর নেই। যদি আপনি এটা করতে যান, আপনি রিস্ক নিচ্ছেন, এবং আপনি যে পড়াগুলো অলরেডি পারেন সেটাও কিন্তু আপনার মাথা থেকে আপনি সরিয়ে ফেলছেন। সো যেই জিনিসগুলো সম্পর্কে আপনি অবগত, আয়ত্তে আছে, সেটার প্রিপারেশন নিন, সেটা প্র্যাকটিস করুন, যাতে অ্যাটলিস্ট অতটুকু পরীক্ষায় লিখে ভালো একটা মার্কস পেতে পারেন। এই 20 দিন আগে আর নতুন টপিকস ঘাঁটতে যাবেন না, বা নতুন টপিকস শিখতে যাবেন না। তবে এমন কিছু বিষয় থাকে যেগুলো হয়তো কম পড়লেই বা কিছু সময় পড়লেই আমরা বুঝে যেতে পারি, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। বাট জটিল টপিক যদি আগে আপনারা স্কিপ করে যান, এখন এই টাইমে এসে আর শেখার সেটার দরকার নেই। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে পরীক্ষায় অনেকেই আছেন যাদের কমার্স বা আর্টসের সাবজেক্টগুলোতে 7টা সৃজনশীল দিতে হয়, তারা কিন্তু সময় পায় না 7টা দেওয়ার। অনেকেই বলে আমি 5টা দিয়ে চলে আসি, আমি আর বেশি দিতে পারি না। এই ভুল করা যাবে না। অনেকেই আছে যারা বুঝতেই পারে না যে 7টা দেওয়া এবং 5টা দেওয়ার মধ্যে কত বড় ডিফারেন্স। আপনি বড় বড় করে সুন্দর করে 5টা সৃজনশীল দিলেও আপনি অত ভালো নাম্বার পাবেন না, যতটা না আপনি ছোট ছোট করে 7টা সৃজনশীল দিলে পাবেন। অর্থাৎ আপনার খাতায় নাম্বার দেওয়ার জন্য আপনার সুযোগ করে দিতে হবে। টিচার আপনাকে নাম্বার দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আপনি সুযোগ দিচ্ছেন না, কারণ আপনি তো 7টা সৃজনশীল লিখেনি নাই। তো নাম্বার কোথা থেকে দিবে? আপনি 1 লাইন লিখিন, 1 লাইন লিখলেও আপনাকে অ্যাটলিস্ট ওখানে 4-এর জায়গায় 2 দিয়ে দিবে টিচার, যদি দেখেন যে আচ্ছা হয়তো এই ছেলেটা সময় পায়নি, কিন্তু সে কিন্তু সৃজনশীলটা লিখেছে, ক খ গ ঘ কোনো মতে লিখে দিয়ে এসেছে। সেক্ষেত্রেও আপনি অ্যাটলিস্ট আপনি 1 করে পেলেও আপনি 2টা সৃজনশীলে 8 নাম্বার পাচ্ছেন, যেটা অনেক হিউজ মার্ক ফর আ এইচএসসি ক্যান্ডিডেট। সো খালি রাখা যাবে না, সব লিখে আসতে হবে, ছোট করে হোক, তবে লিখতেই হবে, ইটস ম্যান্ডেটরি। পরের যে বিষয়টা, অনেকেই আছে সৃজনশীল নিয়ে পড়ে থাকেন, এমসিকিউ এর দিকে তাকান না। এমসিকিউ সৃজনশীল আলাদা আলাদা পাস, এবং এমসিকিউতে অনেক বেশি মার্ক ওঠানোর সুযোগ থাকে। বিশেষ করে বাংলার ক্ষেত্রে বইয়ে গল্পের ভিতরের বিষয়গুলো পড়ে রাখা জরুরি। অনেকেই আছে যারা পাঠ পরিচিতি আর কবি পরিচিতি পড়েনি না, মুখস্থ করেন না, সাল মনে রাখেন না, কবি কত সালে কোন গ্রামে জন্মগ্রহণ করেছে এগুলো জানেন না, কোন কোন কবিতা লিখেছে, গ্রন্থ লিখেছে, এগুলো জানেন না। এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেক নাম্বার কাটতে একটা সুযোগ করে দেয় টিচারদের, কারণ আপনারা তো আসলে এই বিষয়গুলো সম্পর্কে অবগত না। আপনারা নৈবিত্তিক আসলে পারবেন না, সৃজনশীলে দিতে পারবেন না। যত বেশি ইনফরমেটিভ হবে আপনার সৃজনশীল, তত বেশি নাম্বার। টিচারদের বুঝতে বেশিক্ষণ লাগে না এই ছেলেটা বা এই মেয়েটা খাতায় কী লিখেছে। সো আপনার কিন্তু ইনফরমেটিভ সৃজনশীল লিখতে হবে, রেদার দ্যান জাস্ট বড় করে করে লিখে গেলাম। পরের যেই বিষয়টা এবং লাস্টলি মোস্ট ইম্পর্টেন্টলি, যে কতটুকু লিখবো, অনেকেই আমাকে প্রশ্ন করে। সো সবসময় আমি আমার পার্সোনাল ফরম্যাট যদি বলি, যেহেতু বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমার এইচএসসিতে খুব ভালো নাম্বার ছিল, অলমোস্ট সবগুলোতেই আমার 85 to 90 ছিল, 90+ ছিল। আমি স্কলারশিপ পেয়েছি বোর্ডে এইচএসসি থেকে। সো সেক্ষেত্রে আমি যে ফরম্যাটটা ব্যবহার করতাম সেটা আমি সবাইকে বলি, সেটা হচ্ছে ক আর খ আমি 1 পেজে লিখতাম, গ 1.5 পেজ লিখতাম, এবং ঘ 2 পেজ লিখতাম। এটা ছিল আমার ফরম্যাট। এখন অনেকেই আছেন যারা হাতের লেখা একটু স্লো, তারা এত বড় করে লিখতে পারেন না, তাদের জন্য আমি বলবো যে ক খ 1 পেজে, গ 1 পেজ, ঘ 1.5 পেজ। এর কম লিখলে আসলে নাম্বার পাওয়ার সম্ভাবনা কম। এবং এই বছরে স্পেশালি যেহেতু এবার অনেক কিছু চেঞ্জ হয়েছে বিভিন্ন বিষয়, সো পারিপার্শ্বিক দিক বিবেচনায় এবার আপনাদের প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হবে, কঠিন ধারণা করতে পারেন, কিছুটা কঠিন হবে আগের থেকে, এবং
আপনাদের খাতাও দেখা হবে খুব স্ট্রিক্টলি। সো এবার আর A+-এর বন্যা বয়ে যাবে এই আশা করবেন না। খুব ভালোভাবে পরীক্ষা দিলে ভালো নাম্বার পেলেই ভালো রেজাল্ট করবেন, খারাপ লিখলে ভালো রেজাল্ট করার এইবার থেকে আর সুযোগ নেই। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, ভালো করে পরীক্ষা দিবেন। 26 তারিখ থেকে এক্সাম। আই উইশ ইউ গাইজ অল দ্য ভেরি বেস্ট। যারাই আমার চ্যানেলে ভিডিও দেখেন বা একটা হলো ভিডিও দেখেছেন, ইফ আই হ্যাড হেল্পড ইউ ইন এনি ওয়ে পসিবল, দ্যাট ইজ ফ্রম মাই সাইড ইজ মাই ব্লেসিং দ্যাট আই ক্যান হেল্প ইউ গাইজ থ্রু মাই ভিডিওস। কোনো ধরনের কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে ইন দ্য মিন টাইম আমাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে আইডি সেটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখানেও মেসেজ দিতে পারেন। সো আই উইশ ইউ গাইজ অল দ্য ভেরি বেস্ট। সি ইউ গাইজ সুন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে সেফ, হ্যাভ আ ভেরি গুড প্রিপারেশন ফর ইউর আপকামিং এক্সাম। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।